নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। আরজিকর রেপ হত্যাকাণ্ড, রাস্তায় বিজেপি থেকে শুরু করে সিপিআইএম থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলছে, কিন্তু সকলেই, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অরিজিৎ সিং থেকে শুরু করে সকলেই কিন্তু মুখ খুলেছে। কিন্তু আমরা এই যে আরজিকর কাণ্ড নিয়ে পশ্চিমবাংলায় কংগ্রেস, রাহুল গান্ধীর টিম, মানে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, কেউ কিন্তু মমতার বিরুদ্ধে কিছুই বলছে না। অথচ অন্য রাজ্যে ঝাঁপিয়ে পড়ছে কংগ্রেস, কিন্তু বাংলায় ঝাঁপিয়ে পড়ছে না। মমতার সঙ্গে একটা আঘাত রয়েছে না, সেই জন্য ঝাঁপিয়ে পড়ছে না। কিন্তু বিজেপি কিন্তু লাগাতার আন্দোলন করেই যাচ্ছে। বিজেপি বলেছে এর শেষ দেখে ছাড়বো। মমতা বন্দ্যোপাধ্যায় ধমকি দিয়েছে, বাংলায় কিছু হলে আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড জ্বালিয়ে দেব। তো সমস্ত রকম একটা ঘটনা চলছে। কংগ্রেস চুপ, মমতার বিরুদ্ধে কিছু বলবে না। কপিল সিব্বল পর্যন্ত কেস লড়ছে, মানে তিলোত্তমার বিরুদ্ধে হয়ে লড়ছে, মানে সঞ্জয় সন্দীপদের এদের হয়ে লড়ছে। কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী কালো কাপড় পরে, মাথায় কালো ফেটি বেঁধে রাস্তায় নেমে গিয়েছে, মমতার বিরুদ্ধে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এর মানে সত্যটা উদ্ঘাটন করতে চাইছে না, বাধার সৃষ্টি করছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা এই যে আরজিকর কাণ্ড, যেটা কাণ্ডটা হয়েছে সেটা উদ্ঘাটন হলে, সত্যটা বেরিয়ে আসলে মমতার দলের অনেক কেউ ফেসে যাবে। তাই মমতা চাইছে না যাতে এটার সত্য বেরিয়ে আসে। তো অধীর রঞ্জন চৌধুরী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীদের কথা ফেলে দিয়ে রাস্তায় নেমে গেছেন বিজেপির পাশে। মানে বিজেপি যে সুরে কথা বলছেন, অধীর রঞ্জন চৌধুরীও কিন্তু সেই সুরেই কথা বলছেন। মোদী, অমিত শাহের বিরুদ্ধে অনেক কথা বলেছেন অধীর রঞ্জন চৌধুরী আগে, 2024 লোকসভা ভোটের আগে, কিন্তু পরে কথা বলছেন না বিরুদ্ধে। এবং বিজেপি যে লাইনে হাঁটছে, অধীর রঞ্জন চৌধুরীও সেই লাইনেই হাঁটছে, মমতার বিরুদ্ধে প্রতিবাদ করছে। অধীর রঞ্জন চৌধুরী বুঝে গেছে কংগ্রেস মমতার বিরুদ্ধে কিছুই বলবে না, যতই দোষ করুক মমতা। তাই অধীর রঞ্জন চৌধুরী কোথাও না কোথাও একটা অন্য লাইন নিচ্ছেন। তো খুব শীঘ্রই হয়তো অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতেই আসতে চলেছে। আর এমনই একটা আভাস দিচ্ছে, কারণ মমতার বিরুদ্ধে রাস্তায় সরাসরি, কিন্তু কংগ্রেস কিন্তু নামবে না। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী নিজ দায়িত্বে রাস্তায়।